আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রভিন্স নিউ ব্রান্সউইক। জাস্ট কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে এই প্রভিন্সটি তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে একটা মেজর পরিবর্তন আনতে যাচ্ছে। 4 মে থেকে সেই পরিবর্তনটা তারা কার্যকর করার কথা বলেছিল। তো 3 মে পর্যন্ত এখানে বেশ কয়েকটি ড্র হয়েছে, ওভারঅল ড্র। এই ড্রগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম সেটাও ড্র হয়েছে। আনুষঙ্গিক বেশ কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কানাডার বাইরে যেখান থেকে শুনছেন, বিশেষ করে নিউ ব্রান্সউইক প্রভিন্স থেকে যারা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভিন্সিয়াল আলোচনায়, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বলি বা প্রভিন্সিয়াল প্রোগ্রামের এই আলোচনাটিতে। তো প্রভিন্সিয়াল প্রোগ্রামগুলো খুঁটিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কোন প্রভিন্সে কী ধরনের হালচাল বহাল রয়েছে, কারা সুযোগ পাচ্ছে, কি সম্ভাবনা রয়েছে, এগুলোকে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই মূলত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে মাঝে মাঝেই আপনাদের সামনে আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র হাজির করি। আশা করি তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ ফিউচারে। তো আজকের আলোচনার বিষয় আবারও নিউ ব্রান্সউইক প্রভিন্স। The New Brunswick holds multiple draws issuing invitations to PNP and EIP applications. তো এখানে কয়েকটি ড্র হয়েছে, এর মধ্যে EIP বা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ড্র অন্তর্ভুক্ত। সেগুলোই একটু আমরা দেখব। এখানে টোটাল 373টি এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যেখানে 3 মে, তারপরে 30 এপ্রিল, 1 মে এই সময়গুলোতে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে। Invitations were issued across 3 New Brunswick provincial nominee program, অর্থাৎ নিউ ব্রান্সউইকের যে পিএনপি প্রোগ্রাম আছে এখানে 3টি ড্র হয়েছে 3টি স্ট্রিমে, আর একটি স্ট্রিমে হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ড্র অনুষ্ঠিত হয়েছে। এগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। May 3 draw also marked the last time for the foreseeable future that the New Brunswick Experience Pathway issued invitations with all occupational categories considered. তো যেমনটি ঘোষণা দিয়েছে এই প্রভিন্স যে সিলেক্টিভ 3টি সেক্টর ছাড়া অন্য সেক্টরগুলোতে তারা সুযোগ দেবে না। এই জন্য 3 মে তাদের অল প্রোগ্রাম ড্র বলা চলে যে এটা একটা আপাতত লাস্ট ড্র ছিল, কারণ অল প্রোগ্রাম ড্রগুলো এখন খুব একটা হবে না। এখানে যে ড্রগুলো হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ব্রান্সউইক স্কিল ওয়ার্কার স্ট্রিম ক্যাটাগরিতে, আর একটা হলো নিউ ব্রান্সউইক স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম, আর একটা হচ্ছে নিউ ব্রান্সউইক এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম। তো প্রত্যেকটা স্ট্রিমে আবার বেশ কিছু ভাগ রয়েছে, সেগুলো আমরা দেখব। শুরুতে আসি স্কিল ওয়ার্কার স্ট্রিম। তো স্কিল ওয়ার্কার স্ট্রিমে আবার 2টা পাথওয়ে ছিল, একটা হলো নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স পাথওয়ে, আর একটা হচ্ছে নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস পাথওয়ে। তো এই প্রভিন্সে যারা পড়াশোনা করে তাদের বিশেষ প্রতিষ্ঠানে পড়াশোনা করলে বিশেষ সুবিধা পাওয়া যায়, সেটারই একটা প্রেজেন্টেশন হলো নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস পাথওয়ে। তো 1 মে যে ড্রটি অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে টার্গেটেড ক্যান্ডিডেটস ইন হেলথ কেয়ার অকুপেশনাল ক্যাটাগরি। আর সেকেন্ড যে ড্রটা হয়েছিল আপনার 3 মেতে, সেখানে অনেকগুলো সেক্টরে ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 মে ড্রটা নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স প্লাস নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস, এখানে হেলথ কেয়ারে 87 জন ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। তো একটু আগে যেটা দেখলেন যে নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স এবং নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস, প্রত্যেকটা ড্রোতে এই 2টি ক্যাটাগরির সাথে মার্চ করেই কিন্তু এগুলো হয়েছে। 3 মেতে নিউ ব্রান্সউইক এক্সপিরিয়েন্স প্লাস নিউ ব্রান্সউইক গ্রাজুয়েটস, এখানে অল সেক্টরসে 113 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো 113 আর 87 এই মিলে 200 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে স্কিল ওয়ার্কার স্ট্রিমের অধীনে। তো আমরা একটা স্ট্রিম পার করলাম, স্কিল ওয়ার্কার স্ট্রিম। এবার আমরা পরের স্ট্রিমে যাব। The province announced that the restriction would last until further notice, অর্থাৎ এখানে আপনার এই যেটি আপনারা দেখলেন যে স্কিল ওয়ার্কার স্ট্রিম, এই স্কিল ওয়ার্কার স্ট্রিমের ক্ষেত্রেই তারা এই পরিবর্তনটা এনেছে। এখানে তারা 3টি সেক্টরকে এখানে প্রায়োরিটি দিবে এখন থেকে, অন্য সেক্টরগুলো একটু সাময়িকভাবে বন্ধ থাকবে। নিউ ব্রান্সউইক স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম কিন্তু বন্ধ করে নাই। এখানে দেখুন, আমি আমার স্টুডেন্টদেরকে, আমি আমার ভাই বোনদেরকে সবসময় পরামর্শ দিই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখেন। এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের জন্য একটা আলাদা স্ট্রিমই করে রেখেছে, সেটার নাম হলো স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম। নিউ ব্রান্সউইক পিএনপি ইনভাইটস 106 ক্যান্ডিডেটস অ্যাক্রস অল সেক্টরস ধরো 2 পাথওয়েজ of the strategic initiative stream. একটা হলো ফ্রাঙ্কোফোন ওয়ার্কার্স ইন নিউ ব্রান্সউইক, আর একটা হচ্ছে নিউ ব্রান্সউইক ফ্রাঙ্কোফোন প্রায়োরিটিস। The exact breakdown between the two was not shared. তো
এটা কিভাবে কি হয়েছে এত বিস্তারিত তারা ব্যাখ্যা করেনি, জাস্ট এখানে এই ফ্রাঙ্কোফোন রিলেটেড স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ স্ট্রিম এখানে 106 জনকে ইনভাইটেশন তারা ইস্যু করেছে। এবার আসি নিউ ব্রান্সউইক এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম। এক্সপ্রেস এন্ট্রির অধীনেও নিউ ব্রান্সউইকে সীমিত আকারে সুযোগ দেওয়া হয়েছে। এখানে 17টি আইটিএ ইস্যু করা হয়েছে, ইনভাইটেশন ইস্যু করেছে। Selection round thorough express entry stream, which is aligned with the Federal Express Entry system. The New Brunswick Express Entry is designed for skilled foreign workers with an active Express Entry profile to qualify under the employment in New Brunswick pathway. Candidate typically must এখানে নিউ এক্সপ্রেস এন্ট্রির অধীনে আবার কোয়ালিফাই করতে হলে যে কন্ডিশনগুলো থাকতে হবে, আপনাকে এই প্রভিন্সে কমপক্ষে 1 বছর ধরে বসবাস করতে হবে। এখানে ফুল টাইম স্কিল ওয়ার্কার হিসেবে নন সিজনাল পজিশনে আপনাকে এখানে নিউ ব্রান্সউইকের এমপ্লয়ের অধীনে জব করতে হবে এবং কমপক্ষে 12 মাসের এলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই প্রভিন্সে। তো এই কন্ডিশনগুলো ফিল আউট করলে তারা এখানে এক্সপ্রেস এন্ট্রিতে ইনভাইটেশন পাচ্ছেন। এক্সপ্রেস এন্ট্রি ইনভাইটেশনের কারণে এক্সপ্রেস এন্ট্রির ইনভাইটেশন বলতে এখানে শুরুতে তাকে নমিনেশনের জন্য ইনভাইটেশন দেওয়া হবে, প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য। এই নমিনেশনের ইনভাইটেশন পাওয়ার পরে তিনি যদি নমিনেশনের আবেদন করে সেটা পান, তাহলে এটা এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করলে 600 বোনাস পয়েন্ট পাবেন। এরপরে তারা এক্সপ্রেস এন্ট্রির পরবর্তী ড্রোতে তাকে আইটিআই ইস্যু করা হবে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে। এবার আসে আটলান্টিক মিশন প্রোগ্রাম। 1 মে নিউ ব্রান্সউইকে একটা ড্র অনুষ্ঠিত হয়েছে আটলান্টিক মিশন প্রোগ্রামের জন্য, যেখানে 50 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, যারা হচ্ছে ট্রান্সপোর্টেশন, ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন ট্রেডে কাজ করে এই ধরনের ব্যক্তিদেরকে। তো এখানে কোয়ালিফাই করার জন্য যে বিষয়গুলো খুব দরকার সেটা হলো রিসিভ এ জব অফার ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার ইন আটলান্টিক কানাডা, মিট মিনিমাম ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এরপরে হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেট রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডেমনস্ট্রেট সাফিসিয়েন্ট এডুকেশন, obtain an endorsement from the province where they will work and settle. তো এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক বেশি স্কোর পাইতে হয় তা কিন্তু না, বয়সের কোনো বার আছে এমনটা না, কিন্তু এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা জব অফার পাওয়ার ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে, এবং এখানে মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আছে সেটা অবশ্যই আপনাকে পার করতে হবে। এরপর হচ্ছে আপনি রিলিভেন্ট যে জব এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে এখানে শো করতে হবে। এছাড়াও আপনার পর্যাপ্ত বা মিনিমাম যে একটা এডুকেশন আছে সেটাও এখানে দেখাতে হবে, এবং এই সব কিছু করার পর প্রভিন্স থেকে একটা এন্ডোর্সমেন্ট লেটার নিতে হবে, তারপরে আপনি এখানে পিআরের জন্য প্রসিড করতে পারবেন। তো এখানে বর্তমানে নিউ ব্রান্সউইকে টোটাল পিআর প্রসেসিং সময় লাগতেছে 40 মাস। ইন দ্য মিন টাইমে আপনারা 2 বছর ওয়ার্ক পারমিট পাবেন বা আরও বেশি সময় ধরে এখানে থাকতে পারবেন। এই সুযোগগুলো নিউ ব্রান্সউইক প্রভিন্স দিচ্ছে। তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে যে মেসেজটি সামারি করতে চাই সেটা হলো নিউ ব্রান্সউইকে 4 মে থেকে একটা বড় পরিবর্তন আসতেছে। তারা অল প্রোগ্রাম ড্রগুলো আপাতত করবে না, সেক্ষেত্রে তারা হেলথ কেয়ার, কনস্ট্রাকশন এবং এডুকেশন সেক্টরকে নতুন প্রায়োরিটিতে এনেছে। এরপরে আটলান্টিক মিশন প্রোগ্রামের অধীনে আবার যেগুলো ওই প্রভিন্সের জন্য ইন ডিম্যান্ড বা বেশি দরকার সেগুলোকে প্রায়োরিটি দিয়ে তারা এইখানে ডেজিগনেটেড এমপ্লয়ারের অধীনে তারা জব অফার দিবে, এন্ডোর্সমেন্ট নিয়ে আপনারা এখানে পিআরএস এর সরাসরি আবেদন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।